নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। এখন যেহেতু বাড়িতে অনেক লোকজন রয়েছে তাই অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। তার মানে কাজকর্ম সব কিছুই দেরিতে দেরিতেই হবে, কারণ উঠোনে নামতে পাবো না। আর তোমরা তো জানো যে আমার কাজ বেশিরভাগটাই বাইরে, তার জন্যই তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখন ওই মোটামুটি 6টা মতো বাজছে। তো ভাবলাম যে বৃষ্টিটা যখন ছেড়ে গেল তখন একটু ঝাঁট দিয়ে নিই। তার আগে আমি ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছ ঘরে সবাই উঠে পড়েছে, কারণ 6টা মানে গ্রামের দিকে প্রচুর বেলা আর কি। 6টা মানে কেউ ঘুম থেকে ওঠে না 6টার সময়, তার আগে সবাই উঠে পড়ে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে। বেশ কয়েকদিন ধরে আমাদের এইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। মানে সকালবেলায় শুরু হচ্ছে, তো সেটা গিয়ে থামছে হয়তো 12টা 12:30টার দিকে। আবার হয়তো সন্ধ্যা থেকে বৃষ্টি নেমে যাচ্ছে, আর তার সাথে কারেন্ট তো যাওয়া আছেই। মানে বর্ষাকালে কি হয়, বৃষ্টি হলেও কিন্তু আবহাওয়াটা ঠান্ডা হয় না, পুরো গুমোট ধরিয়ে থাকে। তার জন্য ফ্যান ছাড়া কিন্তু মানে ঠান্ডা হওয়া ভীষণ মুশকিল। আর এই কারণের জন্যই বেশি কষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা। বাচ্চারা ঘুমাচ্ছে না সারা রাত এদিকে কারেন্ট থাকছে না। তোমাদের সবার দিকে কেমন আবহাওয়া গো? আর বৃষ্টি কি সবার দিকে হচ্ছে? আর কারেন্টের অবস্থা কেমন? আমি তো যা দেখছি ফেসবুকে সব দিকেই কারেন্টের অবস্থা ভীষণ খারাপ। একটু হাওয়া বাতাস দিলেই কারেন্ট নামিয়ে দিচ্ছে, কেন কে জানে। আর এদিকে দেখো আমি কিন্তু কথা বলতে বলতে আমার প্রচুর কাজ হয়ে গেছে। মাঝখানে কিন্তু চা খাওয়া হয়ে গেছে, চা করা হয়ে গেছে, বাচ্চাদেরকে ওঠানো, ফ্রেশ করা, ওদেরকে খেতে দেওয়া, সব কিছু আমার কমপ্লিট। এবার আমি এসেছি এতক্ষণ পরে আমার রুমটা পরিষ্কার করার জন্য। বড় চলে গেছে অফিসে। আগের ভিডিওটাতে দেখলে যে বরের মোটরসাইকেলটা তখনও পর্যন্ত ছিল আর কি। তো তারপরে কিন্তু অফিসে চলে যাওয়ার পরে আমি আমার বাকি কাজকর্মগুলো শুরু করে দিলাম। আর দেখতে পাচ্ছ ঘর দুয়ারে কত নোংরা বেরোচ্ছে। আসলে বাচ্চা দুটো রয়েছে, সবসময় খেলাধুলো করছে। তাছাড়া কি জানো তো, আমার বাবু তো বেশিরভাগ ঘরে থাকে না, মানে বাইরেই খেলাধুলো করে। আর যেহেতু ওর পিসির ছেলে এসেছে তার জন্যই এখন কিন্তু ওরা বেশিরভাগ সময়টাই ঘরের মধ্যেই খেলাধুলো করছে। আর এই যে দেখো আগের দিন বলেছিলাম না যে ও বিরিয়ানি এনেছিল, আইসক্রিম এনেছিল। তো সেইখান থেকে আইসক্রিমটা রাত্রেবেলায় আমার আর তেমনটা খাওয়া হয়নি, তাই ভাবলাম সকালবেলায় একটু খাই। আর আজকে জলখাবারে করা হচ্ছে চপ। তো আমার ননদকে বললাম যে তুই যখন রয়েছিস তখন চল দুজনে মিলে চপ বানাই। আসলে একা একা এই কাজগুলো করা একটু সমস্যা হয়ে যায়। মানে ছোট বাচ্চা নিয়ে আবার ঘরের সংসারে এতগুলো কাজকর্ম থাকে, তারপরে এটা ওটা বানানো একটু প্রবলেম হয়ে যায়। তবে আমার ননদ যখন আসে না তখন কিন্তু আমরা দুজনে মিলে মোটামুটি অনেক খাবারই বাড়িতে বানানোর চেষ্টা করি। যেমন তোমরা আজকের মানে এই পরপর 2 দিনের ব্লগ দেখলেই বুঝতে পারবে যে অনেক কিছু বানিয়ে ফেলেছি। তবে সেগুলো হয়তো সব কিছু তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারিনি, তবু যেটুকু পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখো মোটামুটি চপের জন্য যা কিছু লাগবে সব রেডি করে নিয়েছি। আলু সিদ্ধ করে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে পেঁয়াজ আর আদা রসুন বেশ অনেকগুলো লঙ্কা দিয়ে আমি কিন্তু মশলাটা সামান্য একটু মিক্সিতে একবার জাস্ট ব্লেন্ড করে রেখেছি, মানে পুরো ব্লেন্ড করে দিইনি। এখানে দেখো বাচ্চাদেরটা প্রথমে করে নেওয়া হলো, ওদেরটা ঝাল ছাড়া আর আমাদেরটা ঝাল দিয়ে। তো এখানে সমস্ত রকম মশলা দেওয়া যায়, যেগুলো তোমরা দিতে চাও আর কি সেগুলো সবই দেওয়া যায়। আর এখানে দেখো আমার ননদ এখানে চপের মশলাটা রেডি করছে আলুর সাথে। আর মানে আমার সাথে প্রচুর গল্প করছে, আর আমি ওকে বলছি দেখ তোর ভিডিও হচ্ছে, তখন আমার দিকে জাস্ট একটা তাকালো, দেখলে কেমনভাবে। তো যাই হোক, তো এখানে দেখো কিন্তু মোটামুটি রেডি করে ফেলেছে। এবার এটাকে নামিয়ে দেবে, তারপর চপের শেপ দিয়ে ভেজে নিতে হবে। বেসনটা আমি গুলিয়ে দিয়েছিলাম, মানে আজকের বেশিরভাগটাই ও করেছে আর আমি ওকে জাস্ট হেল্প করেছি। অন্যদিন আমি করি, আমায়ও হেল্প করে, বাট আজকে না ওকে আমি করতে দিয়েছিলাম। আসলে ওর হাতে চপটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে, তার জন্য ওকে বললাম যে তুই বানা আজকে চপটা, আমিও তো ভালো করে বানাতে পারবো না। আর এদিকে দেখো আমি কিন্তু রান্নার প্রিপারেশনও শুরু করে দিয়েছি। বেগুন ভাজা হবে, এটা ওটা হবে। আজকে
আবার আমাদের ননদের বড়ও আসছে, তো ওকে নিয়ে চলে যাবে আর কি, তার জন্যই আসছে। ওই মোটামুটি 1 সপ্তাহ মতো ছিল। আর এখানে দেখো আমি কিন্তু বাচ্চাদেরকেও আইসক্রিম খেতে দিয়েছি। আর ওরা না দুজনে কেউই প্যান্ট পরে নেই, তার জন্যই আমার ননদের একটা ওড়না ওদেরকে বললাম দুজনেই তোরা ঢাকা নে, তবেই আমি ভিডিওটা পোস্ট করতে পারবো, তাছাড়া তোদের এই ক্লিপটা আমার অ্যাড করা হবে না। দুজনকে আমি বলেছিলাম যে আমার দিকে তাকিয়ে একটু আইসক্রিম খাতো, তাই ছোটোটা দেখলে কেমনভাবে পোজ দিল। তো আমারটাকে তো সবাই চেনো, আর আমার ননদের বাচ্চাটাকেও দেখে নাও, ও আমার ছেলেটার থেকে ওই 5 মাসের ছোট, তো অনেকটাই ছোট, কিন্তু ওরা দুজনেই ধরো সমবয়সী, একই বছরের বাচ্চা, তাই দুজনকেই হয়তো সমান লাগবে তোমাদের চোখে। তো দেখো এখানে রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি ডাল, তারপর কুমড়ো, আলু, গাজর এ সমস্ত দিয়ে একটা তরকারি, আমের চাটনি করেছি, আলু পোস্ত করেছি, আলু সিদ্ধ করেছি, বেগুন ভাজা করেছি। তো তোমাদের সাথে তো জাস্ট বেগুন ভাজাটাই শেয়ার করেছি, আর কিছু শেয়ার করতে পারছি না। আসলে বুঝতেই পারছো দুটো বাচ্চা সমবয়সী বাড়িতে থাকলে কেমন হয়, ও এটা নিয়ে মারামারি করছে, ও এটা নিয়ে কান্নাকাটি করছে, এই সমস্ত মেটাতে মেটাতে আমাদের সারাদিন চলে যাচ্ছে। কি আর করা যাবে। আর কি হয়েছে জানো তো, সবথেকে বড় প্রবলেম হলো আমার ছেলেটা যেহেতু একা একা বড় হয়েছে, তাই ও চায় না যে ওর জিনিসপত্রের ভাগ কেউ পাক, কিন্তু ও তো বাচ্চা তাই না, ও তো খেলনাপাতি ছাড়া থাকতে পারবে না, ওকেও তো আমায় খেলনাপাতি দিতে হবে। আর বিশ্বাস করবে না বন্ধুরা, আমার বাড়িতে যা যা কিছু আছে সমস্ত দুটো বাচ্চার জন্য আলাদা আলাদা করা আছে, একটা নয় দুটো করে জিনিস আনা আছে, কারণ যেহেতু আমার দুটো বাচ্চা তাই দুটোর জন্যই আলাদা আলাদা করে নেওয়া আছে। কিন্তু তবুও ওরা তো সেই একটা নিয়েই মারামারি করবে। আর দেখো বিকালবেলায় আমি আর আমার ননদ বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে, মানে একটা দোকানে যাব। ও বলছিল যে চলো কয়েকটা জিনিস আমার কেনা আছে, তাই বললাম যে তাহলে চল, তবে যাই তোর সাথে। তো বাচ্চা দুটোকেও নিয়েছি সাথে। আর এসে নিয়ে আমাদের ভীষণ ইচ্ছা হচ্ছিল ফুচকা খেতে, তো বাইরে ভেবেছিলাম ফুচকা খেয়ে আসবো, কিন্তু জানি না কেন ফুচকাওয়ালাটা বসেনি, তার জন্যই ভাবলাম যে চল বাড়িতে তো ফুচকা পাঁপড়গুলো রয়েছেই, তাহলে আমরা ফুচকা বানিয়ে নিই। এখানে সুন্দর করে শসা, গাজর, পেঁয়াজ আর ছোলা দিয়ে ভালো করে মেখে রেখেছি আলুটাকে, আর বাচ্চাদের জন্য আলাদা করে নিয়েছি। আর এখানে দেখো তেঁতুল জলটা রেডি করে নিয়েছি, শুধুমাত্র মিশিং আছে একটু পুদিনা পাতা দিলে জাস্ট অসাধারণ লাগে ফুচকা। এর আগেও আমার ননদ আসে, তখন কিন্তু আমরা প্রায় বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করি। আর অনেকটা আলু সিদ্ধ হয়েছিল, তাই ও বলল যে আলু সেদ্ধর কিছুটা কিন্তু রেখে দাও, কারণ এতগুলো ফুচকা খাওয়ার পর রাত্রেবেলায় আর কারো রুটি বা ভাত কোনো কিছু খাওয়ার ইচ্ছে থাকবে না, তখন ওই খিদে পেলে আলু সেদ্ধটা দিয়ে একটু আধটু মুড়ি খাওয়া যাবে। তাই আমি একটু আলু সেদ্ধ লবণ দিয়ে জাস্ট মাখিয়ে ওটাকে সাইড করে রেখে দিলাম। তো আমি যখন এই ক্লিপটা নিয়েছিলাম তখন কিন্তু আমাদের সব কিছু রেডি হয়ে গেছিলো, তারপরে মানে আমি জাস্ট এই ক্লিপটাকে দিয়েছি। যাই হোক, সাজানোটা আমার একটু গন্ডগোল হয়ে গেছে, তোমরা প্লিজ মানিয়ে নিও। আর এখানে দেখো আমার ননদ কিন্তু পুরো ওই ফুচকাগুলোকে ভেজে নিচ্ছে। তো ভাজাভুজি কাজটা দেখছো আমি ওকে দিয়েই করাচ্ছি, আর বাকিগুলো কিন্তু আমি করছি। যাই হোক, তোমরা আবার কেউ বলো না ননদকে পরিশ্রম করাচ্ছি, আসলে ও নিজে থেকেই করতে চাইছে, বলছে না তোমারও তো কষ্ট হবে, তো দাও আমাকে, আমি করে দিই। তো এই যে দেখো, আর আমি তো তোমাদেরকে আগেই বলেছি বন্ধুরা, আমাদের বাড়িতে সত্যি কথা বলতে কাজের কোনো ভাগ নেই, যে যখন যেটা পায় সেটাই করে। আর আমার ননদ তো এসে কোনো দিনও বসে থাকে না, ও কিন্তু টুকটাক কাজ করতেই থাকে, অনেক কিছু, ঘর মোছা, মুড়ি খাবার, বাসন ধোয়া, রাত্রে চায়ের বাসন, যেগুলো কিন্তু ওই করে। ওর বাচ্চাটা তো একটু কান্নাকাটি করে, যেহেতু আমাদেরকে অত ভালো চিনতে পারে না, অনেক দিন পরে পরে আসে, তার জন্যই থাকতে চায় না, কিন্তু ও বাচ্চাটা একটু শান্ত হলেই কিন্তু ও কাজ করতে ছুটে আসে। তো দেখো বন্ধুরা, আমাদের সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে বাসনগুলো মেজে নিচ্ছি। আর ওকে বললাম তুই ঘরে গিয়ে বস, গরম লাগছে বিভৎস, তার জন্যই বললাম এসিটা চালিয়ে একটু বাচ্চাদেরকে নিয়ে বস। যেই না আমি বাসনগুলো নিয়ে ঘরে গিয়েছি, মা দিয়েছে আমাকে একটা ডাক, এইদিকে শিগগিরই এসো, দেখো কাকড়া বিছে মেরেছি। তো মা তো আমাকে আগে ডাকতে আসতে পারেনি, তাছাড়া তোমাদেরকে জ্যান্তটাই দেখাতাম, মা যদি ডাকতে আসতো না তাহলে ও কিন্তু ফুরুক করে পালিয়ে যেত, মারতে পারতো না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।